মাংস খেতে খেতে আমি এখন একটু আপসেট হয়ে গিয়েছি। এই জন্য একটু ভ্যারিয়েশনের জন্য আমি মাছ কিনতে এসেছি এখানে। আমার পছন্দের মাছ যেটা আছে সেটা আমি বাজারে এখন পাচ্ছি না। যেগুলো দাম চাচ্ছি সেগুলো আকাশচুম্বী তারা দাম চাচ্ছে। মাংসটা রেগুলার হয়ে প্রায় 10 দিন ধরে খাওয়া হচ্ছে, তো এখন একটা চেঞ্জের দরকার আছে। মাছ কিনতে আসছি, তো মাছের দাম একটু বেশি মনে হচ্ছে, আর একটু তদারকি করলে মনে হয় ভালো হয়। কোরবানির সময় সব সময় আসলে দেখা যায় গরু খাসি এগুলো তো চলতেই থাকে। সো এখন আসলে একটু ফ্লেভারটা চেঞ্জ করার প্রয়োজন। আসলে বাসায়ও সবাই দেখা যাচ্ছে যে গরু মুরগি খাসি খেতে খেতে তারাও আসলে একটু বোর হয়ে গিয়েছে, তো তারাও চিন্তা করছে যে একটু চেঞ্জ করবে ফ্লেভারটা। আর এই সময় আসলে মাংস খেতে খেতে টেস্টের যে থাকে আমাদের, সেটা আসলে একটু চেঞ্জের প্রয়োজন, তো সেই জন্য আসলে মাছ কিনতে আসা। মাছ কেনার প্রথম কারণ হচ্ছে পুষ্টির চাহিদার একটা বড় অংশ বাচ্চাদের জন্য, বিশেষ করে মাছের একটা আলাদা চাহিদা আছে বাচ্চাদের কাছে। বাচ্চারা একটানা মাংস খেয়ে তাদের মাঝে এক ধরনের মাংসের প্রতি অনীহা তৈরি হয়েছে। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মাংস কেনাটা ওই রকম হয় না, যে কারণেই আমাদের মাছের প্রতি আকৃষ্ট বেশি। মাছ একবারে কম, মানুষও কম, কারণ মানুষও ঠিক মতো মনে হয় নাই। ঢাকা শহর সব দেশে ভাগে বেশিরভাগ মানুষ, আর দেশেই দাম বেশি মাছের। 1 কেজি মাছ বর্তমানে 1 কেজি মাছ যেটা পদ্মার মাছ, এটা বর্তমানে বিয়ে হচ্ছে 250 টাকা। মাছের দাম নিয়ন্ত্রণ আইসা যাইব, এ মনে করেন 2-1 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। এখন বর্তমানে মনে করেন মানুষ বাড়ি করে আসবে, মনে করেন মাছও বিভিন্ন জায়গা থেকে আসবে, মাছের দামও কমে যাবে।